কালিম্পং ডিস্ট্রিক্টের রাস্তায় এই মুহূর্তে হাঁটতেছি। আর এই রোডগুলো পাহাড় বেয়ে বেয়ে উঠেছে। আমরা কিন্তু অনেক উঁচুতে আছি এখন ভূপৃষ্ঠ থেকে। আর আমাদের দুই সাইডেই পাহাড়। এই দেখুন আমাদের পিছনে পাহাড়, ডান সাইড বাঁ সাইড দুই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। এই যে দিদির দোকান কালী মন্দিরের নিচে, এগুলো আসলে সব পুজোর ফুল। অনেক সুন্দর লাগতেছে দেখতেও, কারণ ওনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছেন। জবা ফুল আছে, এরকম মালা হবে 108 টা। সুন্দর, 108 টা। এটা জবা ফুল, এটা জবা ফুল মা গলায় দিবে। এই যে রোডটি, এটি গ্যাংটক থেকে আসতেছে এই গাড়িগুলো। আর এই সামনে হচ্ছে করোনেশন ব্রিজ। আমরা এখন করোনেশন ব্রিজের দিকে যাব। বানরের কোল্ড ড্রিঙ্কস পানের বিষয়টি আমরা সবাই বেশ এনজয় করছিলাম। আমি বাংলাদেশের বুড়িমারি সীমান্তের সকল ফর্মালিটি শেষ করে ভারতের অংশে চেংরাবান্ধায় প্রবেশ করি। চেংরাবান্ধার সকল ফর্মালিটি পূরণ করে মুদ্রা এক্সচেঞ্জ করে আমরা এখন চলে যাব নিউ চেংরাবান্ধা মোড়ে, এবং সেখান থেকে চলে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে যাব ভেনাস মোড়ে। ভেনাস মোড়ে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে, হোটেল পাকিজায়। চলুন যাওয়া যাক। আজকে এখানে রেট চলতেছে বাংলাদেশি মুদ্রা ইন্ডিয়ান 70 রুপি দিচ্ছে বাংলাদেশি 100 টাকায়। এই হচ্ছে আজকে 4/3/2024 সালের আজকের দিনের মুদ্রা বিনিময় হার। আমি এই মুহূর্তে অবস্থান করছি নিউ চেংরাবান্ধা মোড়ে। এই সামনে যে রাস্তাটি দেখতেছেন এটি চলে গেল কোচবিহার, আসাম, গুয়াহাটির দিকে। আর আমরা এই সাইড দিয়ে আসলাম আর যাব এই সাইডে শিলিগুড়ির দিকে। আপনারা যারা এই বর্ডারে ইন্ডিয়ায় আসবেন অবশ্যই চেংরাবান্ধায় গাড়ি ঠিক করবেন না, কারণ তারা অনেক বেশি ভাড়া চেয়ে থাকে। আপনারা সেখানে টোটো নিয়ে জনপ্রতি 20 টাকা ভাড়ায় আপনাকে নিউ চেংরাবান্ধা মোড়ে নামিয়ে দেবে। এখান থেকে শিলিগুড়ির গাড়ি অনেক কম দামে পেয়ে যাবেন। নিউ চেংরাবান্ধায় বাংলাদেশি এক আন্টি এবং ইন্ডিয়ার এক আন্টির সঙ্গে পরিচয় হয়। ওনারা দুই বোন, দুইজন দুই দেশের নাগরিক। ওনারা সহ আমরা একটা গাড়ি ঠিক করে ফেলি। ওনারা রয়েছে আমাদের সাথেই, পিছনে অনেক আন্তরিক। আর আমাদের গাড়ি ড্রাইভ করছেন দাদার নাম কি? শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, হেল্পফুল মানুষ। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি পাকিজা মোড়ে আমি নামবো, আর আন্টিরা একটু আগেই নেমে যাবে। চলুন যাওয়া যাক। আমি শিলিগুড়ির ভেনাস মোড়ে পৌঁছেই আমার হোটেল রুমে চলে যাই। হোটেল রুমে ফ্রেশ হয়ে শিলিগুড়ি শহরে হাঁটাহাঁটি করে রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ি, কারণ আগামীকালকে আমরা যাব সেবক পাহাড় এবং করোনেশন ব্রিজ এক্সপ্লোর করতে। ঘুম থেকে সকালে উঠেই ফ্রেশ হয়ে হোটেল পাকিজাতেই নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি। আমরা এখন যাব শিলিগুড়ির চেকপোস্টে। চেকপোস্ট থেকেই সেবক পাহাড়ে গাড়িগুলো যেয়ে থাকে, সেখানে আমাদেরকে নামতে হবে মা কালীর মন্দিরের কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়ির চেকপোস্টে। এখান থেকে আমরা যাব সেবক পাহাড়ের দিকে। সেবক পাহাড় আজকে আমরা এক্সপ্লোর করব। চেকপোস্ট থেকে সেবক পাহাড়ে মা কালী মন্দির পর্যন্ত বাস ভাড়া 80 টাকা। আর যদি
সঙ্গে ফ্যামিলি থাকে তাহলে গাড়ি রিজার্ভ করেও খুব সহজেই যেতে পারবেন। আমরা শিলিগুড়ি থেকে সেবকে এসেছি, এই কালী মন্দির মোড়ে আমরা নেমেছি। তো এখানকার কালী মন্দিরটি অনেক বড় একটি কালী মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে মন্দিরের একদম নিচে তলদেশ রাস্তার সাথে এই যে ফুলের দোকান, এখানে পুজোর ফুল বিক্রি করা হয়। এই যেটি মন্দিরের সিঁড়ি, এই যে উপরে কালী মন্দির। এই যে দিদির দোকান কালী মন্দিরের নিচে, এগুলো আসলে সব পুজোর ফুল। অনেক সুন্দর লাগতেছে দেখতেও, কারণ ওনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছেন। জবা ফুল আছে, এরকম মালা হবে 108টা। সুন্দর, 108টা। এটা জবা ফুল, এটা জবা ফুল মা গলায় দিবে। ভালো থাকবেন। আমরা হাঁটতেছি সেবক রোডে। এই যে টার্নিংটি দেখুন কত সুন্দর, আর সামনে একটি ব্রিজ রয়েছে খুব সুন্দর আকর্ষণীয়। গ্যাংটক থেকে আসতেছে এই গাড়িগুলো। আর এই সামনে হচ্ছে করোনেশন ব্রিজ। আমরা এখন করোনেশন ব্রিজের দিকে যাব। এই যে করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজের উপরে বসে বানরের কোল্ড ড্রিঙ্কস পানের বিষয়টি আমরা সবাই বেশ উপভোগ করছিলাম। আমরা এখন এখানকার করোনেশন ব্রিজের উপরে অবস্থান করছি। এই ব্রিজটি পার হলেই এখানে একটি ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, ফাস্টফুডের ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে আর কিছু দূর আসলেই এই যে সামনে, এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের দিকে চলে গেল। পূর্ব প্রান্ত থেকে করোনেশন ব্রিজের ভিউটি আরও সাধারণ লাগে। করোনেশন ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের সেবকে অবস্থিত। এটি রোডওয়ে ব্রিজ বা সেবক সেতু নামেও পরিচিত। সেতুটি তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে। এই সেতু দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে সংযুক্ত করেছে। পাহাড়, নদী, ঝর্ণার মায়াবী সৌন্দর্যের আকর্ষণে তাই তো প্রতিদিন শত শত পর্যটক এখানে ছুটে আসেন। এটি একটি ঝর্ণা, পানি খুবই কম। বর্ষার সময় এখানে প্রচুর পানির স্রোত থাকে এবং প্রচুর পানি নামে এই জায়গায়। এই পাথরগুলো দিয়ে উপরে উঠা যায়। আমরা আজকে উঠবো না, কারণ যেহেতু আজকে আমরা ওয়াটারফল পাচ্ছি না। এই পর্যন্ত উঠা যায়। আমরা এর আগে এখানে উঠেছিলাম। বর্ষার সময় পাহাড়ি ঢল যেন রাস্তার ক্ষতি করতে না পারে, এই জন্য ব্রিক ওয়ার্ক করে একদম তিস্তা নদী পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে, যেন পানি খুব সহজেই তিস্তা নদীতে পড়তে পারে। আমরা
কালিম্পং ডিস্ট্রিক্টের রাস্তায় এই মুহূর্তে হাঁটতেছি। আর এই রোডগুলো পাহাড় বেয়ে বেয়ে উঠেছে। আমরা কিন্তু অনেক উঁচুতে আছি এখন ভূপৃষ্ঠ থেকে। আর আমাদের দুই সাইডেই পাহাড়। এই দেখুন আমাদের পিছনে পাহাড়, ডান সাইড বাঁ সাইড দুই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন এরপরে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা মাত্রই পেয়ে যান। আমরা দাঁড়িয়ে আছি এখন এই 3 রাস্তার এই মোড়টিতে। আমরা শিলিগুড়ি থেকে এসেছি ওই সাইড থেকে। এখানে আমার হাতের ডানে এই যে এই রাস্তাটি চলে যাবে গ্যাংটকের দিকে, আর হাতের বামে এই যে ব্রিজের উপর দিয়ে এই সাইডটি এটি চলে যাবে কালিম্পংয়ের দিকে। হাতের বামে এই ব্রিজের উপর দিয়ে ফাউন্ডেশন ব্রিজের উপর দিয়ে কালিম্পং, আর হাতের ডানে চলে গেল গ্যাংটক। আর আমরা এসেছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি হচ্ছে এই সাইডটা। এটি অসাধারণ সুন্দর একটি জায়গা এবং অনেক ব্যস্ততম একটি মোড়। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই এই জায়গা ভ্রমণে আসবেন। আপনারা শিলিগুড়িতে এসে কালী মন্দির বললেই বাসে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো এই জায়গায় এসে নেমে আপনারা এই জায়গাটি এক্সপ্লোর করতে পারেন। এখানে তিস্তা নদী, এই ব্রিজ এবং পাহাড়ের এই সবুজ নীলাভূমির যে সৌন্দর্য, এই সৌন্দর্য নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করবে। তো আজকের সফর এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, অনেক ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।